হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ রেসিপি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতের স্পেশাল কালা ভুনা। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে প্যান বসিয়ে নিলাম, আর প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি অয়েল। সো অয়েলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। মানে মোটামুটি যে গরম মশলাগুলো থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো হালকা একটু ফ্রাই করে কিন্তু সাথে সাথে মিটটা অ্যাড করে দিতে হবে। অন্য কোনো মশলা আগেই অ্যাড করা যাবে না। সো আমি মিটটাকে একটু নেড়ে চেড়ে মোটামুটি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। সো ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। সো ইন বিটুইন আমি একটু লবণটা অ্যাড করে দিলাম, তাহলে কি হয়, লবণটা খুব সুন্দরভাবে ফ্লেভারটা ইনফিউজড হয়ে যায় মাংসের ভিতরে। সো দেখেন মিটের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এখানে প্রথমেই আমাদের যে ড্রাই মশলাগুলো থাকে, নর্মাল হলুদ, মরিচ, সেগুলো একটু একটু করে দিয়ে দিলাম। যদি আমি পরে এক্সট্রা একটা মশলা অ্যাড করবো, বাট প্রথমে র মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিন্তু আর একটু পরে অ্যাড করতে হবে, মোটামুটি এগুলো মিক্স আপ হয়ে যাওয়ার পর। সো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের স্পেশাল রাঁধুনির যে কালা ভুনা মশলা, সেইটা। সো এটা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন। এখানে কোয়ান্টিটি হচ্ছে 2 কেজি মাংসতে পুরো 1 প্যাকেট দিয়ে দিতে হয়, বাট আমি এখানে সেদিন 1 কেজির মতো রান্না করছিলাম। সো আমি হাফ প্যাকের মতো দিয়েছি। সো এটা দিয়ে মোটামুটি ভালো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত মোটামুটি মাংসের পানিটা বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। সো তারপর আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করছি। মোটামুটি ভালো কোয়ান্টিটির পেঁয়াজই আসলে ইউজ করতে হবে এখানে, বিকজ পেঁয়াজটা দিয়ে আসলে মেইন গ্রেভিটা হয়ে থাকে। সো এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমাদের আদা রসুনের পেস্ট, বিকজ মিট মোটামুটি ভালোই মাংসের থেকে পানি বের হয়ে গিয়েছে। আর মোটামুটি পানিটা ড্রাই হয়ে গেলে আজকে কিন্তু এই পানি দিয়েই মিটটা রান্না হবে। মানে কালা ভুনাতে আমি আজকে কোনো পানি অ্যাড করব না। সো এটা ভালো করে মিক্স আপ করে নিতে হবে আমাদেরকে। সো এখন আমি এখানে বাদামের পাউডার ইউজ করছি। আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারেন, এটা আসলে আমাদের মাংসটাকে নরম করতে হেল্প করবে। সো এটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, আর প্লাস এটাতে দিলে কিন্তু গ্রেভিটা খুব ঠিক হয়। সো এখন আমি অ্যাড করে দিচ্ছি আমাদের টক দই। এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে মেল্ট করে। সো এখন এটা আমি অ্যাড করে দিলাম। এটা অ্যাড করলে তো অবশ্যই খুব মজা লাগে। প্লাস লাস্টলি আমি এখানে কিছুটা টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। এটা অবশ্যই অ্যাড করবেন, এটাতে কিন্তু বাবুর্চিরা ইউজ করে। আর লাস্টলি যেটা অবশ্যই ইউজ করতেই হবে সেটা হচ্ছে বেরেস্তা। এটা একটু বেশি কোয়ান্টিটি আপনাদের কাছে মানে থাকলে বা করে রাখবেন সুন্দর করে, বিকজ এটাতেই কিন্তু মেইন ফ্লেভারটা আসে কালা ভুনার। সো এখন আমি এটা ঢেকে দিলাম। সেভাবে একটু একটু করে ঢেকে ঢেকে কম আছে কিন্তু এটা কুক করতে হবে, যেহেতু এটাতে কোনো পানি অ্যাড হবে না। এভাবেই এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে করে অ্যাড করতে হবে। আর এখানে আমি এখন অ্যাড করছি কালো ভুনা মশলার প্যাকেটে আরেকটা ছোট একটা মশলার প্যাকেট থাকে, সেটা হচ্ছে কালো গোলমরিচের যে গুঁড়োটা, সেটা। সো সেটা আমি একটু লাস্টের দিকে অ্যাড করি সবসময়, বিকজ এটা উপর দিয়ে এটার ফ্লেভারটা মজা লাগে মোটামুটি মাংসর অন্যান্য মশলাগুলো অ্যাড হয়ে যাওয়ার পর। সেভাবে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি একটু একটু করে অ্যাড করতে হবে। আপনারা ট্রাই করবেন এটা একটা ননস্টিক প্যানে করার, বিকজ নর্মাল প্যানে করলে লেগে যাওয়ার খুব বেশি চান্স থাকে, যেহেতু আমি কোনো পানি অ্যাড করছি না। সো মোটামুটি 1-1.5 ঘন্টার মতো আমার একটু একটু করে নাড়াচাড়া করার পর আমাদের মিটটা খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে। সো মাংসটা সফট হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখেন কতটা অ্যাপিলিং লাগছে। সো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।